নিউজিল্যান্ড পড়তে যেতে চান? এখন থেকেই সাবধান, কারণ স্টুডেন্ট ভিসার নিয়মে এসেছে বড় পরিবর্তন। আসসালামু আলাইকুম। দেশের টান ইমিগ্রেশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আপনারা যারা বাংলাদেশ থেকে ইচ্ছা রয়েছে নিউজিল্যান্ডে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করবেন, তাদের জন্য আজকের এই আপডেট। আমি আলোচনা করব আজকের এই ভিডিওতে, কিছু তথ্য দেব। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এইসব তথ্য পেয়ে অনেকটা উপকৃত হবেন। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ফান্ডস ট্রান্সফার স্কিম FTS চালু করেছে নিউজিল্যান্ড সরকার। এখন থেকে শুধু ব্যাংক স্টেটমেন্ট দেখালেই হবে না, জীবনযাত্রার খরচের পুরো টাকাই আগে থেকেই একটি অ্যাকাউন্টে জমা রাখতে হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য প্রায় 20,000 নিউজিল্যান্ড ডলার এবং স্কুল শিক্ষার্থীদের জন্য প্রায় 17,000 নিউজিল্যান্ড ডলার অ্যাকাউন্টে রাখতে হবে। তবে মনে রাখবেন, এর মধ্যে টিউশন ফি যেটি রয়েছে এটি ধরা নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হলো, নিউজিল্যান্ডে আপনি সেখানে পৌঁছার পর একসাথে সব টাকাগুলো আপনি অ্যাকাউন্ট থেকে তুলতে পারবেন না। প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ করে খরচ করার জন্য সুযোগ পাবেন শিক্ষার্থীরা। নিউজিল্যান্ড ইমিগ্রেশন ঠিক করবে কার জন্য এই নিয়মটি বাধ্যতামূলক হবে, আর শুধু টাকা জমা দিলেই ভিসা নিশ্চিত হবে না। বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই নিয়ম শিক্ষার্থীদের আর্থিক সচ্ছলতা অনেকটা বাড়াবে এবং বিদেশে গিয়ে খরচ নিয়ন্ত্রণেও অনেকটা সাহায্য করবে। তাই নিউজিল্যান্ডে যারা লেখাপড়া করতে চান, তাদের আগে থেকেই এই নিয়মগুলো জেনে নিয়ে প্রস্তুতি নিন। তথ্যগুলো শেয়ার করেছি, তথ্যটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।